টক ঝাল মিষ্টি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ দিয়ে লাল শাক রেসিপি। এই রেসিপিটা থাকলে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে, অন্য কোনো কিছুর দরকার হবে না। তো নমস্কার বন্ধুরা, বিপ্রিয়া কিচেনে স্বাগত। আজকে লাল শাক আর চিংড়ি মাছ দিয়ে দুর্দান্ত একটা রেসিপি করে দেখাবো। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তার জন্য এখানে আমি লাল শাক নিয়েছি। লাল শাক আপনারা যতটা পরিমাণ চান ততটা পরিমাণ নিয়ে নেবেন। ভালো করে কুটে বেছে তারপর 2 থেকে 3 বার ধুয়ে এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এদিকে কিছু পরিমাণ চিংড়ি মাছ ভালো করে ভেজে রেখেছিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণ সর্ষের তেল। সেটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে। সর্ষেটা যখন চটপট করে ফুটে উঠবে তখন বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিতে হবে। তার সাথে দিতে হবে কুচনো রসুন আর পেঁয়াজ। চাইলে আপনারা রসুন পেঁয়াজ ছাড়াও কিন্তু তৈরি করতে পারেন, কিন্তু রসুন আর পেঁয়াজটা দিলে এর ফ্লেভারটা আরও বেশি আসবে। এবার পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর কিছু পরিমাণ ভেজে রাখা চিংড়ি মাছ এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা যদি পারেন তাহলে ছোট যে চিংড়িগুলো পাওয়া যায় সেই চিংড়িগুলো এর ভিতরে অ্যাড করবেন, এতে করে ফ্লেভারটা আরও বেশি ভালো হবে। তো আমার কাছে যেহেতু নেই, আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছটা নিয়েছি আর এগুলোকে একটুখানি থেতো থেতো করে দিচ্ছি যাতে ফ্লেভারটা খুবই সুন্দর হয়। যেহেতু খোসা আছে এর গায়ে, তাই একটুখানি খুন্তি দিয়ে থেতো করে দিতে হবে। মাছটা দেওয়ার পর 1 মিনিট ভেজে নিয়েছি। তারপর কেটে রাখা শাকগুলো এর ভিতরে অ্যাড করে দেব। বেশ অনেকটা পরিমাণই আমি এখানে শাক নিয়েছি। যেহেতু শাক আর এর ভিতরে অনেকটাই জল থাকে, তাই এটা রান্না করার পর কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। যতটা শাক থাকে তার প্রায় অর্ধেকেরও কম হয়ে যায়। 1 থেকে 2 মিনিট একটু মিশিয়ে নিলাম আর এরপর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দেবো। যেহেতু লাল শাক, এর ভিতর কিন্তু অনেকটাই লাল কালার চলে আসবে, তাই বেশি পরিমাণ হলুদের প্রয়োজন পড়ে না। এর সাথে লবণ অ্যাড করে দিয়েছি আর ভালো করে মিশিয়ে নিলাম। মেশানোর সঙ্গে সঙ্গেই দেখুন কতটা শাক কম হয়ে গেল। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট রান্না করে নিতে হবে। কালারটা সত্যিই দুর্দান্ত হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। লাল শাক শরীরের ক্ষেত্রে এমনিতেও খুবই উপকারী, তো বাড়িতে অবশ্যই যদি থাকে তাহলে আপনারা এভাবে রান্না করে দেখবেন। নেড়ে চেড়ে প্রায় 3 থেকে 4 মিনিট এটাকে ভেজে নেব। আগে থেকেই ভিজিয়ে রাখা 2 থেকে 3 পিস তেঁতুল আর সাথে ভিজিয়ে রাখা যে জলটা ছিল সেটা এর ভিতরে অ্যাড করে দিয়েছি। বীজ ছাড়াই তেঁতুল এখানে অ্যাড করেছি, আপনারা চাইলে বীজ সহ তেঁতুলও অ্যাড করতে পারেন। যেহেতু টক ঝাল মিষ্টি সব রকম ফ্লেভারই আসবে, তাই ঝালটা তো আগেই দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ভিজিয়ে রাখা তেঁতুল আর জল। যেহেতু শুকনো তেঁতুল, তাই আমি আগে থেকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এবার তেঁতুলটা দেওয়ার পর যে জলটা ছিল তারই সাথে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি যাতে শাকটা খুব সুন্দরভাবে গলে যায়। সবার শেষে দিতে হবে 1 চামচ চিনি। হালকা মিষ্টি মিষ্টি হলে এর টেস্টটা আরও বেশি হবে। সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে যে রসটা আছে সেই রসটাকে শুধুমাত্র শুকিয়ে নিতে হবে। বেশি যদি জল থাকে বা এরকম ভেজা ভেজা ধরনের শাক হয় তাহলে কিন্তু সেটা খেতে অতটা ভালো লাগে না। তাই গ্যাসের ফ্লেম লো বা মিডিয়ামে রেখে খুব ভালো করে শাকটাকে শুকিয়ে নিতে হবে, কোনো রকম যাতে এর ভিতরে রস না থাকে। তো 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, দেখুন শাকটা একদম তৈরি, এর ভিতরে কোনো রকম আর রস নেই। তো একটা প্লেটে নামিয়ে নিয়েছি। ভাতের সঙ্গে মেশালেই দেখতে পাবেন খুবই সুন্দর একটা কালার চলে আসে, রেড রেড। এটা খেতে কিন্তু বাচ্চাদেরও খুবই ভালো লাগে। তো বাচ্চাদের ক্ষেত্রে লঙ্কার পরিমাণটা একটু কম করে দেবেন। তো কেমন লাগলো বন্ধুরা লাল শাকের এই অসাধারণ রেসিপিটা কমেন্টসে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করবেন। তো আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে অন্য রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। বাই।